আজ আমি আপনাদেরকে এমন একটি পরিবেশের কথা বলবো যেখানে আপনি যাবেন শুধুমাত্র প্রকৃতির অপরূপ নৈসর্গিক সৌন্দর্যকে উপভোগের জন্য নয়, যাবেন নিজেকে একটু ফিরে পাবার জন্য, এক টুকরো শান্তির জন্য। আপনার সাথে কোনো সঙ্গী না থাকুক ক্ষতি নেই, একা হলেও চলবে। আর যদি আপনি নতুন বিয়ে করে থাকেন বা নতুন প্রেমে পড়ে থাকেন তাহলে তো কথাই নেই, আপনার বর্তমান বা হবু জীবনসঙ্গিনীকে নিয়ে আপনি নিশ্চয়ই একটি সুন্দর মনোমুগ্ধকর জায়গায় কফি পান করার সুযোগের আশায় থাকবেন। আপনার গ্রামের কিনারে ঘেঁষে যাওয়া নদীটির তীর ধরে আপনার প্রিয়তমার হাত ধরে বাদাম খেতে খেতে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে আপনি নিশ্চয়ই চাইবেন বনমালীর চায়ের দোকানে বসে দুজনে একটু চা খেতে খেতে গল্প করতে। ঠিক বনমালীর চায়ের দোকান নয়, আজ আমি কথা বলবো বমনাল ক্যাফে, দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের উত্তর পশ্চিম তীরে অ্যাওল বিচ, অ্যাওল ক্যাফে স্ট্রিটের 25 অ্যাওল রো 1 গিল ঠিকানায় বমনাল ক্যাফেতে সমুদ্রের তীরে অবস্থান করা এক অপরূপ পরিবেশে আপনাকে কফি খাওয়ানোর আমন্ত্রণ জানাচ্ছি। আপনি কি নিশ্চয়ই সঙ্গী হবেন? আশা করি কোনো আপত্তি হবে না এই সুন্দর জায়গায় চলে আসতে। এই রেস্টুরেন্টের সাথে জড়িয়ে রয়েছে একটি রোমান্টিক গল্পের ইতিহাস। 2015 সালের বিখ্যাত কোরিয়ান নাটক ওয়ার্ম অ্যান্ড কোজি নাটকের মঞ্চায়ন হয়েছিল এই ক্যাফেতেই। ওয়ার্ম অ্যান্ড কোজি ইংরেজি শব্দ, যার কোরিয়ান জেজু ভাষার টার্মটি হলো মেন্দরং তোত্তোত, যেটা জেজু ভাষার শব্দ এবং যার অর্থ হলো প্লেজেন্টলি ওয়ার্ম অ্যান্ড কোজি, অর্থাৎ আনন্দদায়কভাবে উষ্ণ এবং আরামদায়ক। তো এই নাটকের নায়ক ছিলেন এই রেস্টুরেন্টের মালিক। তো এটি একটি মিষ্টি প্রেমের গল্প ছিল। তো তারপরেও এরও আগে 2013 সালে আরেকটি নাটক, কোরিয়ান নাটক গডেস অফ ম্যারেজ, অর্থাৎ বিয়ের দেবী, সেই নাটকটিও এখানে মঞ্চস্থ হয়েছিল। 2015 এবং 2019-এও আমি যেহেতু ডাক্তার, হৃদরোগের কনফারেন্সের কারণে আমাকে কোরিয়ায় আসতে হয়েছিল, কিন্তু আগের দুবারই আমি সিউল শহরের বাইরে কোথাও যাইনি। এবারই আমি প্রথম জেজু দ্বীপ ভ্রমণের পরিকল্পনা করি এবং এই জেজু দ্বীপ ভ্রমণটি আমার সার্থক হয়েছিল একটি অদ্ভুত সুন্দর সন্ধ্যার জন্য। এবং এখানে আমাকে কফি স্পন্সর করেছিল আমারই এই জেজু সারাদিনের ভ্রমণের আমার ট্যুর গাইড এবং ড্রাইভার। উনি আমাকে কফিটি কিনে আমাকে খাইয়েছিলেন, এক অপূর্ব সন্ধ্যা উপহার দিয়েছিলেন।